সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আমার মেয়ের শরীরও এখন কিন্তু অনেকটা ভালো। ওষুধ চলছে, মানে দিনে যদি 3 টাইম যদি ওষুধ থাকে, আমার মেয়ে কিন্তু 1 টাইম ওষুধ খাচ্ছে। তো যাই হোক, সেরকম করেই কিন্তু মেয়ে আমার একটু ভালো আছে। আর আমরা চা খাচ্ছিলাম, মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে, আমরা চা খাচ্ছিলাম। তো ও দেখো আমাদের সাথে বসে আছে মুড়ি খেয়ে। আমার মেয়ের মুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে। অবশ্য মুড়িটাও কিন্তু ভালো হতে হবে, তাছাড়া কিন্তু আমার মেয়েও খায় না মুড়িটা। তো এই যে দেখো, এখন মুড়ি খাওয়ার পরে কিন্তু আমার মেয়ে কীরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে দেখো, আমার জামাটা পরে ও ঘুরছে। ওর এটা ভালো লাগছে, ও আমাকে বলছে মা আমাকে এটা পরিয়ে দাও তো। আর ওটা পরিয়ে দিয়েছি, ও জামাটা আর খুলবে না, ও ওরকম করেই ঘুরছে। আর আজকে হবে হচ্ছে লাউ পাতার ডাঁটা। তো এইদিকে দেখো, এখানে একদম তাজা তাজা লাউ পাতার ডাঁটা কিন্তু পঙ্কজ এনেছে। আজকে এটার কিন্তু একটুখানি ঝোল হবে বড়ি দিয়ে। তো এই যে দেখো, প্রথমে কিন্তু মা কিন্তু বড়িটা ভেজে নিল। আর তো তোমাদের কাদের কাদের শাক পাতা খেতে ভালো লাগে, সবজি খেতে ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই লাগে শাক পাতা, সবজি আমার বেশ ভালো লাগে খেতে। তো এটা কিন্তু একটু সবজি দিয়ে হবে, কোয়াশ, আলু, বেগুন সব কিছু দিয়ে একটুখানি মাখা মাখা ঝোল ঝোল হবে। তো খেতে কিন্তু দারুণ লাগে। আর সবজিটা যদি একটু টাটকা থাকে তাহলে কিন্তু কোনো কথাই হয় না। তো আমি কিন্তু এখানে সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, শাক পাতাটাকে, কেন কি অনেক সময় অনেক নোংরা থাকে, অনেক কিছু থাকে। তো শাক সবজি বলো আর মাছ মাংস বলো, সব কিছু যদি একটু পরিষ্কার করে ভালো করে যদি ধুয়ে যদি না রান্না করা হয় না, খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না। মানে ওটার মানে কোনো টেস্টই লাগে না, খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমাদের মাখা মাখা ঝোলও কিন্তু হয়ে আসছে। আর এর সাথেই হবে হচ্ছে ডিম, মানে ডিমের কারি হবে, আর হবে হচ্ছে লাউ পাতার ঝোল, আর তার সাথে হবে হচ্ছে একটুখানি মসুরির ডাল চচ্চড়ি। তো মসুর ডাল চচ্চড়িটাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি ডিমের কারিটা উঠাতে পারিনি, কেন কি ওটা পরে হয়েছিল। তো ফোনটা আমার মেয়ের কাছে ছিল। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে কিন্তু বসে গেছে এখন ও আবার রান্না করতে, কেন কি আজকে ও রান্না করছে কাঁকরোল আর আলু। এই দেখো, গোটা গোটাই কিন্তু আমার মেয়ে রান্না করছে কাঁকরোল আর আলু। এগুলো কিন্তু সব আমার মেয়ে রান্নাঘর থেকে নিয়ে এসে আমাকে বলছে যে মা আমি এগুলো রান্না করব। আমি ঠিক আছে কর, আমি দেখি যে তুই কেমন করে রান্না করিস। তো এই যে দেখো, সব ওই কিন্তু বাসন নিয়ে আসে, ওই সবজি নিয়ে আসে। এই যে রান্না হয়ে গেছে, এখন আমাকেও খেতে দিচ্ছে। আর এখানে দেখো, টেরিকে ও কী করে এখানে বসিয়ে রেখেছে। আর এটা হচ্ছে ওর মিলি খাবে না বলছে, সেই জন্য কিন্তু ওকে জোরে জোরে মারছে যে না ও খাবে না ওকে। তোমরা কিন্তু অনেকেই জানো যে না, আমার মেয়ের খেলার সাথে বলতে একমাত্র আমি। সেই জন্য কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ সময়টা কিন্তু আমার মেয়েকেই মনে করে দিতে হয়, কেন কি প্রথমে আমার মেয়ে, তারপরে আমার কাছে বাকি সব কিছু। মনে করো আমি যাই করি, ভিডিও করি, নেলের কাজ করি, মেকআপ করি, বা আমি সেলাই করি, বা যাই করি, যেটাই করি সেটা কিন্তু সম্পূর্ণ আমার মেয়েকে সম্পূর্ণ টাইম দেওয়ার পরে, মেয়ে সব কিছু কমপ্লিট করার পরে, তারপরে বাকি যেই টাইমটা থাকে সেই টাইমটাতেই আমি করি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো একটুখানি নোটিস করতে পারবা। তো দেখো, আমাকে কিন্তু আমার মেয়ে সুন্দর করে ভাত টাত খাইয়ে কাঁকরোল আলু দিয়ে তারপরে কিন্তু জলটাও খাইয়ে দিল। আর এই যে দাদু আসে, এখনও দেখো আইসক্রিম খাচ্ছে। তো একটা আমার একটা মেয়ে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।